আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? স্টাডি জোনের আজকের ক্লাসে তোমাদের স্বাগতম। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে পঞ্চম শ্রেণীর সাধারণ গণিতের গুণনীয়ক। আজকে আমরা এখান থেকে শুরু করব গুণনীয়ক। তো গুণনীয়ক কি? আমরা আগে গুণিতক জেনেছি যে গুণিতক কি, কিন্তু গুণনীয়ক কি সেটা জানি না। গুণনীয়ক হচ্ছে, মনে করো যে 10 একটা সংখ্যা, এই সংখ্যাটাকে কোন কোন সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায়। যেমন 10 একটা সংখ্যা ধরো বা 10টা চকলেট ধরো, 10টা চকলেট তুমি যদি তোমার 10 জন বন্ধুকে দাও তাহলে একটা করে দেওয়া যাবে, তার মানে 1 দ্বারা 10কে নিঃশেষে ভাগ করা যায়। তুমি যদি 2টা করে দাও তাহলে 5 জনকে দেওয়া যাবে, তার মানে 2 দিয়ে 10কে নিঃশেষে ভাগ করা যায়। তারপরে কি তুমি যদি 5টা করে দাও তাহলে 2 জনকে দেওয়া যাবে, তাহলে 5 দিয়ে 10কে নিঃশেষে ভাগ করা যায়। আবার তুমি 1 জনকে দিলে 10টাই 1 জনকে দিতে হবে। তাহলে মনে করি এখানে যে যে সংখ্যাগুলো আমি লিখছি, দেখো 1 2 5 10, এই সবগুলো সংখ্যা দ্বারাই কী করা যায়, এই 10কে নিঃশেষে ভাগ করা যায়। তাহলে এই 1 2 5 10 এই সংখ্যাগুলো হচ্ছে 10-এর গুণনীয়ক। ঠিক আছে? তাহলে গুণনীয়ক বলতে কী বোঝায়? কোনো সংখ্যাকে যেই সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলোকে ওই সংখ্যার গুণনীয়ক বলে। বুঝতে পারছো? তাহলে গুণনীয়কের ধারণাটা মনে হয় তোমাদের একটু ক্লিয়ার হয়েছে। এখন পরবর্তীতে তোমাদের আরও ক্লিয়ার হবে পাঠে আগাইলে। দেখো কি বলছে এখানে, নববর্ষ উপলক্ষে কয়েকজন মেহমান মৃতদের বাড়িতে বেড়াতে এসেছে। সে দোকান থেকে 12টি মিষ্টি কিনলো। কয়টি মিষ্টি কিনছে? দেখো 12টি মিষ্টি সে কতজন মেহমানের মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে। দেখছো, আমি বলছি সমানভাবে ভাগ করে দিতে হবে এবং ভাগ হবে, কোনো ভাগ শেষ থাকবে না, নিঃশেষে ভাগ করতে হবে। এখন 12টি মিষ্টি সে যদি একটা করে দেয় 12 জনকে তাহলে 12 জনকে দিতে পারবে। আবার 12টা মিষ্টি সে যদি 2টা করে দেয় তাহলে কয়জনকে দিতে পারবে? 6 জনকে দিতে পারবে, কারণ 6 দ্বিগুণে 12। এখন দেখো আমরা যদি মেহমানের সংখ্যা বাড়াইতে থাকি তাহলে দেখি কয়জনকে দেওয়া যায়। মনে করো 1 2 3 4 5 6 এরকম করে 12 পর্যন্ত মেহমানের সংখ্যা আমরা এখানে দেয়া আছে আমাদের এখানে। এখন দেখো পরে কী বলছে, নিচের ছক পূরণ করি এবং দেখি মৃত্যু তার কতজন মেহমানকে মিষ্টিগুলো সমানভাগে ভাগ করে দিতে পারে। তখন দেখো এখানে হচ্ছে মিষ্টির সংখ্যা দিছে, এখানে মানে মেহমানের সংখ্যা, এখানে মিষ্টির সংখ্যা। তো মেহমানের সংখ্যা 1 2 করে 12 পর্যন্ত দিছে। দেখো যদি একজন মেহমান হয় তাহলে সে 12টাই দিতে পারে, একজনকেই সে 12টাই দিয়ে দেবে। যদি 2 জন মেহমান হয় তাহলে সে 6 দ্বিগুণে 12, এক একজনকে 6টা করে দিতে পারবে। যদি 3 জন মেহমান হয় তাহলে সে প্রত্যেককে 4টা করে মিষ্টি দিতে পারবে, কারণ 3 4 12। আর যদি 4 জন মেহমান হয় তাহলে সে প্রত্যেককে 3টা করে মিষ্টি দিতে পারে। কারণ 4 দ্বারা মানে 3 দ্বারা 12কে ভাগ করা যায়, 4 দ্বারাও ভাগ করা যায়। কিন্তু মেহমানের সংখ্যা যদি 5 জন হয় তাহলে মিষ্টি ভাগ করে দেওয়া যায় না, কারণ 5 দিয়ে 12কে ভাগ করা যায় না। বাট মেহমানের সংখ্যা যদি 6 জন হয়, দেখো 6 জন হলে কি 6 দ্বিগুণে 12, সে 2টা করে দিতে পারে। কিন্তু 7 জন হলে পারে না, কারণ 7 দিয়ে 12কে ভাগ করা যায় না। আবার 8 দিয়েও যায় না, 9 দিয়েও যায় না, 10 দিয়েও যায় না, 11 দিয়েও যায় না। লাস্টে কি আছে? লাস্টে আমাদের 12। যদি 12 জন মেহমান থাকে তাহলে সে কি প্রত্যেককে একটা করে দিতে পারবে, তাহলে 12 দিয়ে ভাগ করা যায়। তাহলে দেখো আমরা এখানে পেলাম 1 2 3 4 6 12। তাহলে এই যে গোল চিহ্নগুলো আমি দিয়েছি এই প্রত্যেকটাই হচ্ছে, এগুলা কি, এটা বাদ কাটা দিয়েছি, এগুলো হচ্ছে প্রত্যেকটাই কি 12-এর গুণনীয়ক। বুঝতে পারছো? এখন দেখো নিচে লিখে দিছে যে মেহমান 1 জন হলে সে 12টি দিতে পারবে, যে এখানে প্রথম ঘরে। মেহমান 2 জন হলে 6টি করে দিতে পারবে, এই যে। মেহমান 3 জন হলে 4টি করে, 4 জন হলে 3টি করে এবং 6 জন হলে 2টি করে। আর যদি মেহমান 12 জন হয় তাহলে সে 1টি করে মিষ্টি এই যে দিতে পারবে, যে এখানে ঘরগুলোতে সেরকমই নির্দেশ করা হয়েছে। বুঝতে পারছো? তাহলে এই 12কে 1 2 3 4 6 12 দ্বারা ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না। বুঝতে পারছো? এখন দেখো যেসব সংখ্যা দ্বারা 12কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকে না সেগুলো হলো 12-এর গুণনীয়ক, যেটা আমি প্রথমেই দেখাই যে এখানে তোমাদেরকে 10-এর সংখ্যাটি দ্বারা বুঝেছি। 10কে যে যে সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যাবে সেগুলোই হচ্ছে 10-এর গুণনীয়ক। ঠিক এভাবে ওই একই কথাটাই বলছে যে 12-এর গুণনীয়কগুলো হলো এইগুলা, যে মানে যে সংখ্যাগুলো দ্বারা 12কে আমরা কি নিঃশেষে ভাগ করতে পারি, এখানে 12-এর কোনো ভাগশেষ থাকবে না, সেগুলোই হচ্ছে কি যে 12-এর গুণনীয়ক। তাহলে 12-এর গুণনীয়কগুলো হলো 1 2 3 4 6 12। কোনো সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে সর্বদা 1 এবং ওই সংখ্যা থাকে। এই লাইনটি ইম্পর্টেন্ট, তোমরা একটু মনে রেখে নিও, খুব
খুব ভালো করে মনে রেখো যে এটা একটা মনে করো যে কী বলে সংক্ষিপ্ত প্রশ্ন বা এমসিকিউতে আসতে পারে। বুঝতে পারছো যে কোনো সংখ্যার গুণনীয়ক মানে এক এবং ওই সংখ্যা নিজে সবসময়ই থাকবে, এ দুটো কমন গুণনীয়ক, এটা দুটো থাকবেই। তাহলে গুণনীয়ক কাকে বলে? এটা হচ্ছে গুণনীয়কের সংজ্ঞা। কোনো সংখ্যার গুণনীয়ক হলো সেই সব সংখ্যা যাদের দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না। মানে কোনো সংখ্যার গুণনীয়ক হলো সেই সব সংখ্যা যেসব সংখ্যা দ্বারা ওই সংখ্যাকে ভাগ করলে কী হবে, সেটা নিঃশেষে বিভাজ্য হবে বা কোনো ভাগশেষ থাকবে না। এই সংজ্ঞাটাও মুখস্থ করতে হবে। তারপরে দেখো কি বলছে, এখানে বলছে নিচের ছকের গুণনীয়কগুলো গোল চিহ্ন দ্বারা চিহ্নিত করি। মানে যে গোল এই সার্কেল দ্বারা চিহ্নিত করতে হবে। যেমন 8 একটা সংখ্যা লিখছে, 8-এর গুণনীয়কগুলো, তাহলে 8-এর গুণনীয়ক কোনগুলো হবে? যেই সংখ্যা দ্বারা 8কে নিঃশেষে বিভাজ্য হবে বা নিঃশেষে ভাগ করা যাবে সেইগুলাই হবে 8-এর গুণনীয়ক। আর আমরা পড়েছি কোনো সংখ্যার গুণনীয়ক কি? ওই সংখ্যা নিজে এবং এক। তাহলে 8 এবং 1টাকে আমরা প্রথমেই দাগ দিয়ে নিলাম। এটা তো দুইটা 8 এবং 1 তো গুণনীয়ক হবেই, এটার তো কোনো ভুল নাই। তারপরে যেমন 8 একটা জোড় সংখ্যা, তাহলে 8কে 2 দ্বারা ভাগ করা যাবে। হ্যাঁ, 3 হচ্ছে বেজোড় সংখ্যা, তাহলে এটাকে ভাগ করা যাবে না। তারপর কি 4 দ্বারা ভাগ করা যাবে, আমরা জানি 3 4 12। তারপর 4 2 8, যেহেতু আমাদের এই সংখ্যাটা 8, তাহলে 5 দ্বারা যায় না, 6 দ্বারা যায় না, 7 দ্বারা যায় না, 8 দ্বারা যায়। দেখো আমরা গুণনীয়কগুলোকে গোল চিহ্ন দ্বারা আবদ্ধ করেছি। তারপর 9-এর গুণনীয়কগুলো 1, হ্যাঁ 9 হচ্ছে একটা বেজোড় সংখ্যা, 2 হবে না কারণ বেজোড় সংখ্যাকে 2 দ্বারা ভাগ করা যায় না। 3 তিরিক্ষে 9, 4 হবে না, 5 হবে না, 6 হবে না, 7 হবে না, 8 হবে না, তারপর কি হবে 9। দেখো আমরা এই গুণনীয়কগুলো কি সব গোল চিহ্ন দিয়েছি। আবার 19-এর গুণনীয়ক, 19 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। এর আগে আমি মৌলিক সংখ্যার একটা ক্লাস নিয়েছি, তোমরা যারা না দেখছো তারা দেখে নিও। 19 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। আর মৌলিক সংখ্যার গুণনীয়ক কি? মানে সংখ্যা নিজে এবং এক। তাহলে 1 এবং কত, আমাদের এটার গুণনীয়ক কত হবে? এখানে আছে হচ্ছে 19। বুঝতে পারছো? দেখো এখানে 19 সংখ্যাটা আছে, এই 19 হবে 1 আর 19 হবে 19-এর গুণনীয়ক। তাহলে আমরা গোল চিহ্ন দিয়ে দিয়েছি। তারপরে কি একে দেখো কি বলছে, নিচের সংখ্যাগুলোর গুণনীয়ক লিখি। এই যে সংখ্যাগুলোর যে গুণনীয়ক সেগুলো আমরা লিখি। মনে করো 14 একটা সংখ্যা, 14কে আমরা 2 দ্বারা যদি ডিভাইড করি, 7 দ্বিগুণে 14, 7 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, এটাকে আর ভাগ করা যাবে না এই পর্যন্ত। তাহলে 14-এর গুণনীয়ক হবে কোনটা? 1 2 7 14, ওই সংখ্যা নিজে। তারপর দেখো 18কে যদি আমরা ভাগ করতে যাই, তাহলে 9 দ্বিগুণে 18, 9কে যদি আমরা ভাগ করি তাহলে 3 তিরিক্ষে 9, আর যায় না। বুঝতে পারছো? তাহলে 18-এর গুণনীয়ক কত হবে? মনে করো 1 2 3 9 18, এটাই হবে হচ্ছে 18-এর গুণনীয়ক। তারপরে কি 24 আমরা কি করব? দেখো 24 একটা সংখ্যা, তাহলে 12 দুগুণে 24। আবার মনে করো 6 দ্বিগুণে 12, আমরা যদি কাটতে যাই 6 দ্বিগুণে 12, আবার কি 3 দুগুণে 6। তাহলে এই 24-এর গুণনীয়কগুলোকে আমরা কিভাবে লিখতে পারি? এভাবে কিন্তু আমরা সাজায় লিখতে পারি। তাহলে আমরা এভাবে গুণনীয়ক 24-এর গুণনীয়কগুলো লিখতে পারি। তাহলে 24-এর গুণনীয়ক কী হবে? 1 2 3 6 12 24, এরকম মানে এরকম আমরা ভাঙাইছি। এটা আরও 24-এর গুণনীয়ক আরও আছে, যেমন 3 আছে, 8 আছে, 4 আছে, 6 আছে, এরকম 24-এর গুণনীয়কগুলো এখানে লেখা যায়। এখন দেখো আমরা দেখব গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আমরা এতক্ষণ কি গুণনীয়কের এইটুকু কি গুণনীয়কটা কি সেটা আমরা জানি, যে কোনো সংখ্যাকে যেই সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় সেই সংখ্যাগুলো হচ্ছে ওই সংখ্যার গুণনীয়ক। কিন্তু গরিষ্ঠ কি? গরিষ্ঠ মানে হচ্ছে বড়, গরিষ্ঠ মানে হচ্ছে বড়। এখন গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে গসাগু। এখন তাহলে গসাগুটা কি? গসাগু হচ্ছে 2 বা ততোধিক সংখ্যার যে সাধারণ গুণনীয়কগুলো পাবো আমরা। সাধারণত আমরা জানি, আমরা গুণিতক বের করেছিলাম কমন, সাধারণ যে গুণনীয়কগুলো পাবো তার ভিতরে যেটা বড় হবে সেটাই হবে হচ্ছে গসাগু। আর এটারই মানে পূর্ণরূপ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। তাহলে দেখো এখানে কি বলছে, গ্রীষ্মের ছুটিতে রেজাদের বাসায় তার কয়েকজন সহপাঠী বেড়াতে আসবে। তাদের বাসায় 8টি কলা ও 12টি লিচু আছে। মনে করো গ্রীষ্মকাল ছুটির দিন, এই জন্য রেজাদের বাসায় কি করবে, তার কিছু বন্ধু আসবে। এখন ওদের বাসায় কি আছে?
8টি কলা আর হচ্ছে 12টি লিচু আছে। এখন কলা ও লিচুগুলো সর্বোচ্চ কতজন সহপাঠীর মধ্যে সমানভাবে ভাগ করে দিতে পারবে? দেখো, এর আগে আমি বলেছিলাম যখন আমরা কোনো এরকম মানে ডাকের অঙ্ক বা লিখিত কোনো অঙ্ক থাকবে সেটা লসাগু না গসাগু কীভাবে বুঝবো যে আমরা লসাগু করবো না গসাগু করব? তার একটা সহজ পদ্ধতি আমরা বলেছিলাম, যখন মানে চাওয়া মানে এখানে আমার কী চাইছে সর্বোচ্চ কতজন, হ্যাঁ লসাগু এটা আমরা কি করব সর্বোচ্চ বলছে, তাহলে এটা আমরা গসাগু করব সর্বোচ্চ, সবচেয়ে বেশি, সবচেয়ে বড়, হ্যাঁ এরকম যখন মানে বেশি সংখ্যক যখন চাওয়া হবে যে বেশি সংখ্যক তখন সেটা আমরা গসাগু করব। আর যখন সর্বনিম্ন, কমপক্ষে, ছোট, ক্ষুদ্রতম এরকম যখন লেখা থাকবে তখন আমরা কি করব লসাগু করব সেটাকে। তাহলে এখানে আমাদের সর্বোচ্চ বলছে, তাহলে এটা গসাগু করতে হবে। দেখো এখানে কি বলছে, যদি সহপাঠীর সংখ্যা 2 জন হয় তাহলে প্রত্যেককে 4টি করে কলা ও 6টি করে লিচু দিতে পারবে। আবার কিন্তু সর্বোচ্চ কতজন সহপাঠীকে 8টি কলা 12টি লিচু সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? এটা হচ্ছে ওর প্রশ্ন। ও বলছে যদি 2 জন হয় তাহলে 4টে কলা 6টা লিচু এরকম দেওয়া যাবে। তাহলে আমরা দেখি, চলো আমরা সর্বোচ্চ কতজনের ভিতরে দিতে পারবো সেটা হচ্ছে, দেখো নিচের ছকে কলা ও লিচুকে সমানভাবে ভাগ করার এরূপ সংখ্যা খুঁজি। সমানভাবে ভাগ করে দেওয়া যায় কতজনের মধ্যে সর্বোচ্চ এরূপ সংখ্যা খুঁজতে বলছে। দেখো সহপাঠীদের সংখ্যা 12 জন পর্যন্ত দেওয়া আছে লিমিট। তারপর কলা হচ্ছে আমার কয়টা? 8টা, ঠিক আছে, কলা হচ্ছে আমার 8টা। তাহলে মনে করো যদি একজন আসে তাহলে 8টা কলাই একজনকে দিবে, আর লিচু হচ্ছে 12টা, একজন আসলে 12টাই একজনে পাবে। আর যদি 2 জন আসে তাহলে 4টা কী হবে, 4টা কলা পাবে, 6টা লিচু পাবে। 3 জনকে দেওয়া যাবে না, যেহেতু জোর সংখ্যা 3 দিয়ে ভাগ করা যায় না। যদি 4 জন আসে তাহলে 2টা করে কলা পাবে, আর কি পাবে 3টি করে লিচু পাবে। 5 দেওয়া যায় না, 6 দ্বারা মনে করো লিচুকে ভাগ করে দেওয়া যায় 6 জনের মাঝখানে, কিন্তু কলাকে দেওয়া যায় না, তার মানে এটা বাতিল। আবার এখানেও যায় না, এখানেও যায় না, এখানেও যায় না, এখানেও এখানে এখানে যায়। এখন যদি 12 জন আসে তাহলে 1টি করে লিচু দেওয়া যায়, কিন্তু কলা দেওয়া যায় না। বুঝতে পারছো? দেখছি এখন এইখানে কমনের ভিতরে আমার কোনটা আছে? দেখো এখন যে 8-8-এর গুণনীয়কগুলো কত? 4, 2, 1 আর 8 নিজে। আর 12-এর গুণনীয়কগুলো হচ্ছে 12, 6, 4, 3, 2, 1। এগুলো হচ্ছে 12-এর গুণনীয়ক। এখন দেখো দুইটার মধ্যে মিল আছে কোনটার। দেখো 4-এ মিল আছে, 2-এ মিল আছে, 1-এ মিল আছে। এই যে এখানেও 1, এখানেও 1, দুইটার ভিতরে। তাহলে এখন দেখে এখানে লেখা হয়েছে 8-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 4, 8। এই যে 1, 2, 4, 8। আবার 12-এর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4, 6, 12। এই যে এখন সাধারণ কোনটা? 1টা কমন, 2টা কমন, আর হচ্ছে এই যে এই 3টে কি কমন, মানে সাধারণ গুণনীয়ক। এখন দেখো এখানে ছকে লিখছে যে 8 এবং 12 উভয়েরই গুণনীয়ক হলো এই যে 1, 2, 4। 1, 2, 4 হচ্ছে দুইটারই গুণনীয়ক, মানে এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। মানে কি 8 ও 12 এর সাধারণ গুণনীয়ক। সাধারণ গুণনীয়ক হচ্ছে 1, 2, 4। এগুলো হচ্ছে সাধারণ গুণনীয়ক। এখন সাধারণ গুণনীয়ক থেকে কী করতে হবে? আমাদের গসাগুটা বের করতে হবে। সাধারণ গুণনীয়কের মধ্যে সর্বোচ্চ কোনটা, গরিষ্ঠ যেটা, সেটা আমাদের বের করতে হবে। দেখো এখানে এটা আবার একটা ছকের মাধ্যমে দিয়েছে। এই যে বলছেন মধ্যে 8-এর গুণনীয়কগুলো কত? 8 তো আছেই, 1, 2, 4 8-এর মধ্যেও আছে, আবার 12-এর মধ্যেও আছে। এই জন্য এটা দুইটা মাঝখান থেকে কমন নেওয়া হয়েছে। এটা হচ্ছে সাধারণ গুণনীয়ক। এই যে সাধারণ গুণনীয়ক লিখে দিছি। তারপর দেখো এখন বলছে এখানে 1, 2 ও 4 হলো 8 এবং 12-এর সাধারণ গুণনীয়ক, যেটা আমি এখানে উপরে লিখে বুঝিয়ে দিয়েছিলাম। সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড়, মানে গরিষ্ঠ অর্থ হচ্ছে কি বড়, হলো 4। দেখো এই 2, 4, 1, 2, 4-এর মধ্যে কি 4 সবচেয়ে বড়। এই যে 4 হচ্ছে সবচেয়ে বড়। তাই 8 ও 12-এর গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু হচ্ছে 4। বুঝতে পারছো? তারপর দেখো এখানে কি বলছে, গসাগু কাকে বলে সেই সংজ্ঞা এটা অবশ্যই মুখস্থ থাকতে হবে। 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। এখান থেকে সংজ্ঞা থেকে দুইটা প্রশ্ন, এটা হচ্ছে সংজ্ঞা আর হচ্ছে গসাগুয়ের পূর্ণরূপ। গসাগুয়ের পূর্ণরূপ কি, আর হচ্ছে গসাগু কাকে বলে? 2 বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। তাহলে সংজ্ঞাটা কি আবারও শোনো,
দুই বা ততোধিক সংখ্যার সাধারণ গুণনীয়কগুলোর মধ্যে সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ককে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক বা গসাগু বলে। ঠিক আছে, তো আজকের ক্লাসটা এ পর্যন্তই। দেখা হবে পরবর্তীতে নতুন ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো। আর আমার এই ক্লাসটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও।